জামাইকে বলেছিলাম আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করতেছিল, একটা পিৎজা অর্ডার দিতে। জামাই বলে 1000 টাকা খরচ করে পিৎজা অর্ডার না দিয়ে ছোটোখাটো শেফ যখন আমার ঘরেই একটা আছে, তাহলে 100 টাকা থেকে 200 টাকা খরচ করে ঘরেই কিন্তু 1000 টাকার পিৎজা বানিয়ে ফেলতে পারো। তো আমিও কিন্তু বানিয়ে ফেললাম 1000 টাকার পিৎজা। এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি 1 কাপ, 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনি নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমি এখানে লবণ দিব। ইস্টের সাথে কিন্তু লবণটা দিতে যাবেন না, তাহলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এরপর আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। অল্প অল্প ময়দা দিয়েই কিন্তু আমি ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু নরম থাকবে, যে একেবারে নরম সেটা না, একটু নরম রাখবেন। এটাকে 10 মিনিটের জন্য ভালো করে মথতে হবে। তেল দিয়ে কিন্তু আমি অল্প অল্প করেই 10 মিনিট মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে আমি উপরে তেল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরেই কিন্তু এর ফাইনাল লুক দেখতে পারবেন। দেখেন 1 ঘন্টার ভিতরে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। ইস্টটা যদি ভালো হয় তাহলে এই পিৎজার ডোটা কিন্তু পারফেক্ট হবে, আর পিৎজার ডোয়ের উপরে কিন্তু নির্ভর করে আপনার পিৎজাটা খেতে কতটা মজা হবে। এরপরে যেখানে আমি পিৎজাটা সেট করব সেখানেই কিন্তু আমি ডোটা দিয়ে নিলাম, দিয়ে এইভাবে হাত দিয়ে চারদিক থেকে ছড়িয়ে দিব। আর এটা বলার কিছু নাই, দেখেই কিন্তু বুঝতে পারবেন। তারপরে একটা কাঁটা চামচ নিয়েছি, আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ভালো করে ছিদ্র করে দিচ্ছি যাতে ফুলে ডাবল না হয়। আমার বানানো বেস্ট পিৎজা ছিল এটা। পিৎজা বানানোর উপকরণগুলো কিন্তু ঘরেই ছিল। এখানে আমি টমেটো সস দিয়ে নিলাম। টমেটো সসটা কিন্তু সবার ঘরেই থাকে। এটাকে দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে চারদিক থেকে দিয়ে নিলাম। এরপরে আমি এখানে কিছু চিকেন দিয়ে নিলাম। চিকেনটা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম, আপনারা ভালোভাবে চিকেনটা রান্না করে নিতে পারেন বা ভেজে নিতে পারেন। এরপরে এখানে আমি মোজারেলা চিজ দিয়ে নিলাম। পিৎজাতে চিজ বেশি দিলে পিৎজা কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে আমি অরগানো দিয়ে নিলাম। অরগানো দিলে পিৎজার একটা ফ্লেভার আসে। আর 1000 টাকা খরচ করে আপনি রেস্টুরেন্টে কেন পিৎজা অর্ডার দিবেন, আপনি কিন্তু এটা মাটির চুলায় বানিয়ে ফেলতে পারেন। মাটির চুলায় পিৎজা বানাতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে, 30 মিনিটে বেশি রাখা যাবে না। 30 মিনিট পর এর ফাইনাল লুক দেখেন। হাঁড়িটা কিন্তু আমি আগে থেকে ভালো করে গরম করে নিয়েছিলাম। রান্নার পরে আমি গরম চুলাতে 30 মিনিট বসিয়ে রেখেছিলাম, এটার জন্য আমার এক্সট্রা কোনো জাল দিতে হয় নাই। আমি সবসময় মাটির চুলায় কেক, পিৎজা সব কিছু বানাই। দেখেন আমার পিৎজাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। 1000 টাকা খরচ করে আমার রেস্টুরেন্ট থেকে কিন্তু আনতে হয় নাই। এই পিৎজাটা খেতে অনেক বেশি মজা ছিল, আর পিৎজাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছিলো। আমি ভাবতেও পারি না যে মাটির চুলায় এত সুন্দর পারফেক্ট আর এত মজাদার পিৎজা বানানো যায়। আমার এই পিৎজা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করছে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এই পিৎজাটা বানাতে পারেন, বা কোনো গেস্ট আসলে না কি নাস্তা দেবেন সেটা ভাবতে ভাবতে সময় চলে যায়, তো এইরকম পিৎজা বানিয়ে খাওয়াতে পারেন। আর আমার এই পিৎজার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আমি ভাবতেও পারি না যে এত সুন্দর কালার আসবে। আর পাউরুটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন একদমই কাঁচা ছিল না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।